একটু ধীরে সুস্থে খা, গলায় হাঁস ফুটে যাবে না। এরম করে একদম ভিন্ন স্টাইলে কারোর সামনে নারকেলি হাঁস ভুনা করে দিবা, হোটেল রেস্টুরেন্ট একদম ফেল। এই বছর খাবে আর মনে থাকবে সামনের শীত পর্যন্ত যে গত শীতে একজনের বাড়ি হাঁস খাইলাম, এখনো গালে লাগিয়ে রয়েছে। তা চামড়া সহ কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি 1.5 কেজি সাইজের একটা চীনা হাঁস। নিয়ে নিছি বড় সাইজের দারচিনি আর 2 বড় কালো এলাচ, 4-5টা দিলাম আবার ছোট সবুজ এলাচ, 3টে দিছি লবঙ্গ, আর হাফ চা চামচেরও কম কয়দানা আস্ত গোলমরিচ, 1 চা চামচের মতন জিরে। ফার্স্টে আগে কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে মেরে দেবো খানিকটা সয়াবিন তেল, ফেলাই দিলাম 2-3টে পেঁয়াজ কুচি দিচ্ছি। আবার বাইটে নেওয়ার পর যেন উঁচু উঁচু 1 টেবিল চামচের মতন হয় সেই পরিমাণ আদা কুচি আর রসুন কুচি। কিছুক্ষণ ভাইজে আদা রসুনের তো ফাইন একটা ঘেরান বের করে নিতে হবে না। যেই 50% ভাজা হয়েছে অমনি ঢেলে দেবো ওই শুকনো মশলা টুক। এগুলো আর বেশি সময় না, 2-1 মিনিট ভাইজে নিলেই হবে না। নামাই নিয়ে ব্লেন্ডারের মধ্যে আরো খানিকটা পানি ঢেলে দিয়ে একদম নিপিস করে বাইটে রেখে দিছি। এবার নিছি বেশ খানিকটা নারকেল কুড়া, উষ্ণ গরম পানি দিয়ে 2-3 বার চিপড়াই চিপড়াই দুধ বের করে নেবো। নারকেলের দুধ দিয়ে কোনো কিছু রাঁধতে গেলে অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হয়। ওই কাঁচা দুধটারে জ্বালায় আবার খাটো করে অর্ধেক করে নিতে হবে, তাহলে ফাইন একটা ঘেরান হবে না, আবার একটু গাঢ় হয়ে আসবে না। মায়েরে দিছি এই অল্প 50 গ্রামের মতন তেল, হাঁসের তে আবার তেল বেরোবে না। দিলাম 2 তেজপাতা ছিঁড়ে, 4-5টা শুকনো ঝাল আর অল্প কয়দানা জিরে ফোড়ন। যেসব গোশ দিয়ে গন্ধ বেরোয় ছাগল হাঁস, সেইগুলোতে ফার্স্টে একটু জিরে ফোড়ন দিয়ে নিলে গন্ধটা মরে যায়। আরো খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাইজে নিছি, তারপরে ফেলাই দিলাম ওই হাঁসের গোশটুক। পেঁয়াজের সাথে তেলের মধ্যে গোশটাও ফাইন করে ভাইজে নিতে হবে। দিচ্ছি আবার 4-5টা কাঁচা ঝাল চিড়ে, খানিকটা নুন, একসাথে ভাজা হোক। ঢাইকে রাখি কিছুক্ষণ পানি বেরোনো পর্যন্ত। যেই হাঁসের থেকে এরকম গপ গপ করে পানি বেরোইছে তখন আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ খানিক ভইরে শুকনো ঝালের গুঁড়ো, হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো আর হাফ চা চামচের মতন ধইনের গুঁড়ো। নাড়তি চাড়তি শুকনো মশলাটা এই পানিতেই গোশের মধ্যে ঢুকে যাবে না। ঢাইকে রাখিলাম। খোলার পর যেই এইরকম পানি শুকোই তেল উঠা উঠা ভাব হয়ে গেছে তখন আবার ওই যে ফার্স্টে যে মশলাটা বাইটে রাখিলাম না সেটু ঢেলে দিছি। কিছুক্ষণ নাড়ে চেড়ে মিশাই নিয়ে ঢাইলে দেবো ফুটন্ত গরম 1 গ্লাস পানি। আবার ঢাইকে দেই গোশটা এবার সিদ্ধ হোক। নুন কম হলে খাওয়া যায়, একটু কম কম মনে হয়েছিল তাই আরো খানিকটা মেরে দিছি। 50% সিদ্ধ হয়ে যেই এরকম হাঁসটা ভুনা ভুনা ভাব হয়ে আইছে তখনই ঢেলে দেবো ওই হাফ জ্বালানো নারকেল দুধ। তারপর মিডিয়াম আছে এই দুধটা শুকোয় ভুনা ভুনা তেল উঠা উঠা ভাব হয়ে গেলি হয়ে যাবে না সুস্বাদু নারকেলি হাঁস ভুনা। গোশের মধ্যে যে কি একটা বাসনা ছাড়িছে দেখেই তো আর নিজেরে কন্ট্রোল করা যাচ্ছে না। চাইলের আটার রুটি দিয়ে খাও, চিতই পিঠে দিয়ে খাও, সিটে রুটি দিয়ে খাও, অথবা গরম ভাত, নয়তো খিচুড়ি পোলাও। এক গাল গালে তোলার পর মনে হবে না জীবনে এই জায়গায় অর্ধেকই সার্থক। আমি আজকে বাপু বিরাট শখ করে খেলাম বাসমতি চালের লম্বা ভাত দিয়ে। একটু একটু মশলা দিয়ে ভাত খাওয়া যাবে 3 গ্রাম। ঝোলটা যে এত মজা, যেই না রান্না হাতে নিয়ে দিছি একটা কামড়। মাছ গোশ খাওয়ার সময় হলেই হয়, আইসেই করবে হামলা। বুঝি ভালো করে ধরো, ভালো করে ধরো। এখন পর্যন্ত যা দেখাই আমি কিন্তু একটা রানও আস্ত খাতে পারি না, সব এসে ভাগ নিয়ে যায়। সুস্বাদু নারকেলি ঘেরান বসছে। ময় মুরব্বীরা কয় কথাই আছে, হাঁস নাকি টাইনে ছিটতে হয়, বেশি সিদ্ধ হলে স্বাদ লাগে না। পারফেক্ট হচ্ছে খাওয়ার মতো। 80% সিদ্ধ করেছি, টাইনে ছিঁড়ে খাওয়ার মতনই হয়েছে। ফাঁকে পাইছি একটা শুকনো ঝাল ভাতের মধ্যে ডলে দিলাম, ও গাল ভরে যাচ্ছে পানিতে। চলে গেলাম আজকে, ধন্যবাদ।